এখন 4 নাম্বার রুলসটা দেখবো। ভেরি ইম্পর্টেন্ট রুলস এন্ড ভেরি ইজি। ঠিক আছে, আমি একটু পড়ি, দেখো। ভালো কাজের ক্ষেত্রে 2 3 1 হয়, কিন্তু খারাপ কাজের ক্ষেত্রে 1 2 3 হয়। এখন যারা এই ক্লাসটা পাওনি, তোমাদের প্রশ্ন হচ্ছে যে 2 3 1 মানে কি, আবার 1 2 3 মানে কি। ঠিক আছে, দেখো নিচে আমি লিখে রেখেছি যে 1 সমান সমান ফার্স্ট পারসন, 2 সমান সমান সেকেন্ড পারসন, 3 সমান সমান থার্ড পারসন। মনে করো তিনজন ব্যক্তি ভালো কাজও করতে পারে অথবা খারাপ কাজও করতে পারে। এখন তিনজন ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে একরকম শুরু করতে হবে সাবজেক্ট গুলোকে, যদি খারাপ কাজ করে তাহলে শুরু করতে হবে একটু ভিন্ন ভাবে। সবসময় মনে রাখবে, কখনো যদি তোমরা খারাপ কাজ করো সেটা প্রথমে তুমি স্বীকার করবে, আর যদি ভালো কাজ করো সেটা সবার শেষে বলবে। ভালো কাজ করলে আগে বলতে নাই, আর খারাপ কাজ করলে সবসময় আগে বলতে হয়, প্রথমে বলতে হয়। তাহলে দেখো, ফার্স্ট পারসন মানে আই মানে আমি। যদি ভালো কাজ করি তাহলে আইটা চলে যাবে সবার শেষে, আর যদি খারাপ কাজ করি তাহলে আইকে বলতে হবে প্রথমে। তাহলে আমরা মনে করো আমি, রহিম এবং আমি, তুমি এবং রহিম তিনজন ব্যক্তি। মনে করো আমি, রহিম এবং তুমি, আমি, তুমি এবং রহিম, অথবা যাই হোক না কেন, আমরা তিনজন ব্যক্তি ভালো কাজ করলাম। তাহলে বলতে হবে তুমি, রহিম এবং আমি। তুমি, রহিম এবং আমি। প্রথমে বলতে হবে যে 2 3 1 মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে তুমি মানে সেকেন্ড পারসন, সে, তুমি, তোমরা সেকেন্ড পারসন। আর থার্ড পারসন মানে কি, সে তারা ইহা। তারপরে আমি মানে কি, ফার্স্ট পারসন আই। তাহলে 2 3 1 এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি আমি, তুমি এবং রহিম তিনজন মিলে ভালো কাজ করি তাহলে আমার কথা বলতে হবে সবার পরে, সবার পরে। তাহলে বলতে হবে যে তুমি, সে এবং আমি, তুমি, সে এবং আমি। তাহলে ভালো কাজ যেহেতু করেছি তাহলে আমার কথাটা আমি পরে বলবো। মনে করো আমরা তিনজন মিলে একটা চ্যারিটি ফাউন্ডেশন করলাম, চ্যারিটি ফাউন্ডেশন, যেটা হচ্ছে মানব সেবামূলক। তাহলে আমার কথাটাকে আমি সবার শেষে বলবো। তাহলে বলতে হবে তুমি, রহিম এবং আমি একটি সেবামূলক কাজ করি, অথবা দেশের জন্য কাজ করি, অথবা যার যার ধর্মের জন্য কাজ করি। ঠিক আছে, আবার আমরা এই তিনজনেই যদি খারাপ কাজ করি তাহলে বলতে হবে যে আমি, তুমি এবং রহিম, আমি, তুমি এবং রহিম এই খারাপ কাজটা করেছি। কথা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন মনে করো ভাইয়া আপনি হয়তো অর্থ বুঝে গেছেন বিদায় আপনি বলতেছেন যে ভালো কাজ হলে নিজের কথা পরে বলতে হয়, খারাপ কাজ করলে নিজের কথা আগে বলতে হয়। এখন ভাইয়া এমন একটি সেন্টেন্স আসছে যে সেন্টেন্সের অর্থটা আমরা উঠাইতে পারি না, বাট রুলস হচ্ছে এটাই। তখন আমাদের কি হবে? তখন আমাদের অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট না, তখন আমরা খুঁজবো যে আই, ইউ এন্ড হি আছে কিনা, আই, ইউ এন্ড হি আছে কিনা। যদি এটা থাকে তাহলে আইটাকে আমরা সবার শেষে নিয়ে যাব। তাহলে আই যদি একে থাকে তিনে চলে যাবে, তিনে থাকলে একে চলে আসবে, সিম্পল জিনিস। আর প্রথম একই সাথে যদি তিনজন সাবজেক্ট থাকে, তিনটা সাবজেক্টের অংশ থাকে, অথবা তিনটা নাউন বা প্রোনাউন থাকে, পরবর্তী দুইটার মাঝখানে এন্ড ব্যবহার করতে হবে। অথবা 10টা নাউনও যদি থাকে তাহলে 9 এবং 10-এর মাঝখানে এন্ড হবে, আর 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটার পরে কি বসবে, কমা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে অর্থ না জানলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে আই যদি শুরুতে থাকে সেটাকে আমরা তিনে নিয়ে যাব, আর তিনে থাকলে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। 1 নাম্বার সেন্টেন্সটা আমরা একটু দেখি। যেমন দেখো এখানে কিন্তু সঠিক সেন্টেন্স দেওয়া আছে যে ইউ
he and I. You, he and I. তুমি, সে এবং আমি should do অর্থাৎ আমাদের তিনজনের উচিত করা do কাজ well ভালো কাজ for our country আমাদের দেশের জন্য। এখানে আমার কথা কিন্তু পরে আসছে, এটা সঠিক সেন্টেন্স, ঠিক আছে? সো এখানে আনসারের জায়গায় লিখে রাখো কারেক্ট, কারেক্ট, কারেক্ট অথবা ওকে, কারেক্ট অথবা ওকে। 2 নম্বর एग्जांपल দেখো, I, you and he are guilty. আমি, তুমি এবং সে হয় অপরাধী, অপরাধী। আমি, তুমি এবং সে হয় কি অপরাধী। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু সঠিক, লিখে রাখো কারেক্ট অর ওকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি যে বইয়ে এটা এইভাবে লিখলেন, পরীক্ষা কি এভাবে আসবে? না, পরীক্ষা ভুল দেওয়া থাকবে, আমাদেরকে সঠিক করতে হবে। আমরা একটু কষ্ট করে এখানে একটা সেন্টেন্স নাম্বার লিখবো 48, 48 সেন্টেন্স নাম্বার, 48 এ চলে যাব আমরা একটু কষ্ট করে। 48 সেন্টেন্স নাম্বারে দেখো কি লেখা আছে। 48 নাইমা একটু পড়ো। You, Habib and I are guilty. জি, তাহলে বলো তো, ইউ, হাবিব এন্ড আই আর গিলটি। গিলটি শব্দের অর্থ হচ্ছে অপরাধী। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে গিলটি শব্দের অর্থ যে অপরাধী সেইটা জানে না, তাহলে না জানলে অসুবিধা নাই। আই যেহেতু 3 নম্বরে আছে, আইটাকে আমরা কত নম্বরে নিয়ে যাব? 1 নাম্বার, 1 নম্বরে নিয়ে যাব। থ্যাংক ইউ। তখন ইউ এবং হাবিবের মাঝখানে এন্ড হবে, আই এর পরে কমা হবে, ঠিক না? তাহলে আই কমা you and Habib are guilty. Guilty. Thank you so much. Thank you. সবাইকে